এত পরিমাণে যদি এখানে পানি জমে তাহলে ড্রেনেজ ব্যবস্থা আসলে রেখে লাভ কি? আর ড্রেনেজ ব্যবস্থা যদি থেকেই থাকে তাহলে এটা রক্ষণাবেক্ষণ না করলে আসলে আমরা যে বা যার কাজ নিয়ে ব্যস্ত থাকব, মনে আনন্দ থাকলে অনেক কিছুই হয়। যাই হোক, যেটা বলছিলাম যে বা যারা যে কাজ নিয়ে ব্যস্ত থাকার কথা তারা যদি সেই কাজটা না করি, এখানে যারা এই রোড অথরিটি আছে এরা যদি আজকে এই লাইনটা পরিষ্কার করতো তাহলে কি এখানে এই পরিমাণ পানি জমতো? তাও ভাগ্য ভালো যে এখন উপর দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। আপনার এই উত্তরার এই স্টেশনের এই পার্টটা হচ্ছে নিচে থেকে বন্ধ, মানুষ ওপরে নিচে চলাচল করতে পারে না। অন্যথায় এই সাইডটাতে প্রচুর পরিমাণে মানুষ জড়ো থাকতো। এই সাইডটা কি স্নিগ্ধ লাগছে! বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে এই দুইটা মুহূর্ত টোটালি দুই রকম। বৃষ্টির আগের মুহূর্তটা একরকম ভালো লাগে, বৃষ্টির পরের মুহূর্তটা হচ্ছে অন্যরকম। ক্যান্টনমেন্টের ভিতরে রিক্সা বা অটোরিক্সা চলার জন্য আলাদা একটা ছোট একটা লেন আছে। আসলে এই ধরনের মহাসড়কের পাশ দিয়ে এরকম একটা লেন রাখা মনে হয় আসলে প্রয়োজন, কারণ আপনি গাড়ি টোটালি বন্ধ করতে পারবেন না। আমাদের দেশের যেই অবস্থা সেখানে আপনাকে সামহাও রিক্সায় চলতেই হবে। ধরেন আধা কিলোমিটার দূরত্বের একটা জায়গা আপনি কোনো একটা মালামাল নিয়ে যাচ্ছেন, সো সেক্ষেত্রে আপনি ট্যাক্সি ব্যবহার করতে পারবেন না। অনেক সময় সেই মালামাল নিয়ে আপনি বাসও ব্যবহার করতে পারবেন না। তাহলে রিক্সায় যদি ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আপনার পাশে একটা লেন থাকলে সবচেয়ে বেটার হয়। অনেক ক্ষেত্রে শাখা রোড থাকে, বাট কিছু কিছু জায়গায় আসলে শাখা রোড নেই। মানুষ এখানে ফুট ওভারব্রিজ থাকার পরেও রাস্তা দিয়ে পার হয়, আর যখন কোনো একটা গন্ডগোল লাগে তখন সবাই মাশাআল্লাহ রাস্তায় দাঁড়িয়ে সচেতন হয়ে যায় যে আমরা কেন ফুট ওভারব্রিজ ব্যবহার করি না। আরে ভাই, ভালো সময় তো নিজেরাই ব্যবহার করতে চাই না, প্রতিবাদের সময় সবাই গর্জে উঠি, কিন্তু প্রতিবাদটা তো আসলে নিজের থেকে শুরু করতে হবে, নিজের জন্য। আমি নিজে কেন রাস্তা ব্যবহার করি? এই যে এইমাত্র আপনার ক্যামেরা দেখতে পেলেন কিনা জানি না, এই লোকটা রাস্তায় দৌড় দিল। রাস্তা পারাপারের একটা নির্দিষ্ট জায়গা আছে, আপনি যদি সেই জায়গাটা ব্যবহার না করেন এবং এরকম ব্যস্ত রাস্তার মধ্যে যদি এরকম দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন, দুর্ঘটনাগুলি আসলে ঘটেই তো এই কারণে। আমার যে ভুল হয় না এরকম কিন্তু না, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি সচেতন থাকার জন্য। এরপরে দু একটা ভুল হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষ তো সচেতনই থাকতে চায় না। তাহলে তাদেরকে কি বলবেন? রাস্তার একটা মাঝামাঝি অংশে পুলিশ বাইক ব্রেক করে কথা বলছে, এটা সাইড করে কথা বললে কি হতো? এগুলি হচ্ছে ছোট ছোট সচেতনতা। ভাই, একদিনে না পারি, চেষ্টা তো করতে হবে। চেষ্টার তো আসলে কোনো বিকল্প নেই।
এটা হচ্ছে ধরেন আপনার কাছে একটা ছাতা আছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আপনি ছাতাটা বন্ধ করে হাতের নিচে দিয়ে হাঁটতেছেন। এটাতে কি হলো, আপনার কাছে সেফটি থাকা সত্ত্বেও আপনি ভিজলেন। বাস ব্রেক করলো, বাসের পেছনে হচ্ছে গিয়ে আপনার টেল লাইট যেটা থাকে ব্রেকিংয়ের জন্য সেটা নাই। পেছনে যে বা যারা থাকে তারা আসলে বুঝবে কীভাবে হঠাৎ করে একটা গাড়ি ব্রেক হচ্ছে। কিন্তু এগুলি পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, এই মন মানসিকতা কর্তৃপক্ষের নেই। ভাই, বাংলাদেশে বসবাস করে আপনাকে প্রতি কদমে কদমে হচ্ছে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে।